প্রত্যেকটি বড় বড় অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, ইতিহাস, পতন, স্বৈরাচার বিদায়, সকল কিছুর পিছনে একজন মাস্টারমাইন্ড থাকে। বাংলাদেশের আন্দোলনের মাস্টারমাইন্ড নাকি ছিল মাহফুজ। ডক্টর ইউনূস বিশ্বমঞ্চে পরিচয় করে দিয়েছিলেন। তবে এটা নিয়ে বাংলাদেশে বিতর্ক আছে পলিটিক্যালি। তবে আমরা আজকে যাকে পরিচয় করাতে যাচ্ছি তিনি হচ্ছেন হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। এই মুহূর্তে ইন্টারনেট সার্চে এই মানুষটার নাম ট্রেন্ডে চলে আসছে। ওয়াই? সিরিয়ার যে সরকার পতনের ঘটনা, 50 বছরের যে রাজকীয় ইতিহাস, সেইটাকে যিনি ভেঙে চুরে, যার নেতৃত্বে একটা উৎখাত হয়েছে, সেই উৎখাতের পেছনে সবচেয়ে বড় ভূমিকা যে ব্যক্তি রেখেছেন, তার নামটা স্বাভাবিকভাবে বিশ্বের মানুষ এখন জানতে চাচ্ছে। তো আপনাদেরকে জানাচ্ছি যে কে এই ব্যক্তি, তার সম্পর্কে যতটুকু আমরা তথ্য পেয়েছি। আপনার বলা হয়েছে যে আমরা যদি দেখি, এই অভিযানটির নেতৃত্ব দিয়েছেন ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী, সশস্ত্র মেশিনারিজ আছে, সব আছে, হায়াত তাহরির আল শাম, সংক্ষেপে HTS এর প্রধান আল জোলানি। তো আমরা যদি দেখি জোলানিকে নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ঐতিহ্য আছে। তা আমরা একটু দেখি যে তার অবস্থানটা কি। আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম হচ্ছে আহমেদ হোসাইন আল শারওয়া। 1982 সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তখন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসাবে কাজ করতেন। 1989 সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে। দামেস্কের অদূরে তাদের বসতি স্থাপন করে। দামেস্কে থাকাকালীন জেলুনি আসলে কি করতেন জোলানি, তা জানা যায়নি। 2003 সালে আলোচনায় এসেছেন তিনি। 2003 সালে সিরিয়া থেকে ইরাকে এসে আল কায়দায় যোগ দিয়েছেন। এবার বুঝতে পারছেন যে কেন সিরিয়া পরবর্তী টার্গেট হবে পশ্চিমাদের, আমেরিকা কেন এখান থেকে যেতে চাইবে না। পরবর্তী ভিডিওতে শুনেন। এই যে আল কায়দা শব্দটা আসছে, ডোনাল্ড ট্রাম্প এটা বোঝেনি সামনে কি হবে। আচ্ছা, ওই বছরই ইরাকে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন। তখন তার নাম ছড়িয়ে পড়েছিল। 2006 সালে জোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হয়েছিল। 5 বছর তাকে কারাগারে থাকতে হয়েছে। গণতন্ত্রের দাবিতে 2011 সালে সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে বাশার আল আসাদ সহিংসতার পথ বেছে নিয়েছিলেন। এরপরই শুরু হয়েছিল সিরিয়ায় গৃহযুদ্ধ। 2011 সালে যখন সিরিয়ায় গৃহযুদ্ধ চলছিল, তখন এই জোলানি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের হাত থেকে ছাড়া পেয়েছিলেন। তখন তার নেতৃত্বে সিরিয়ায় ওই আল কায়দার আরেকটা শাখা প্রতিষ্ঠিত হয়, যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে, বিশেষত ইদলিবে শক্তিশালী হতে থাকে। প্রথম দিকের কয়েক বছর জোলানি আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেছেন। বাগদাদি ছিলেন ইরাকের ইসলামিক স্টেটের প্রধান। এই গোষ্ঠী পরে আপনার ISIS নাম ধারণ করে। 2013 সালের এপ্রিল মাসে বাগদাদি আকস্মিকভাবে আল কায়দার সাথে সম্পর্ক ছেদ করেন। সিরিয়ায় নিজেদের তৎপরতা আপনার বৃদ্ধি করেন। একটা পর্যায়ে এখানে নানান ইতিহাস চড়াই উতরায় আছে। তো আমরা যদি দেখি যে 2014 সালে আল জাজিরাকে প্রথমবারের মতন টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছিলেন জোলানি। এতে তিনি বলেছিলেন তার গোষ্ঠী ইসলামিক আইনের যে ব্যাখ্যা দেবে, সিরিয়া সেই অনুযায়ী শাসিত হবে। তার কয়েক বছর পর জোলানির মধ্যে পরিবর্তন আসে। তিনি আল কায়দার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠার প্রকল্প থেকে সরে আসেন। এমন কিছুর পরিবর্তে সিরিয়া সীমান্তের ভেতরে নিজের গোষ্ঠীর তৎপরতা সীমাবদ্ধ করেন আপনার জোলানি, নামটা ভুল হয় মাঝে মাঝে। তো জোলানির এই পরিবর্তনটাকে অনেকে ভাবছিল যে হঠাৎ কি হলো। এর মধ্য দিয়ে জোলানির গোষ্ঠীটি বহুজাতিক বা আন্তঃদেশীয় গোষ্ঠীর বদলে একটি জাতীয় গোষ্ঠী হিসাবে আবির্ভূত হয়। সাল 2016 জুলাইয়ে বাশার সরকার আলেপ্পার নিয়ন্ত্রণ নেয়। তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবের দিকে চলে যায়। সিরিয়ার এই অঞ্চল তখনও তাদের দখলে ছিল। 2016 সালে জোলানি প্রকাশ্যে আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করে। পাশাপাশি আল নুসরা বিলুপ্ত করেন, গঠন করেন নতুন সংগঠন জাবাত ফাতেহ আল শাম। 2017 সালের দিকে আলেপ্পা থেকে হাজার হাজার যোদ্ধা ইদলিবে পালিয়ে আসেন। এ সময় বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী নিজের জাবাত ফাতেহ আল শাম নিয়ে তিনি আজকের HTS গঠন করেন। তো HTS আপনার ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় তারা তাদের টিম আস্তে আস্তে ডেভেলপ করে আর নিজেদের দেওয়া ইসলামী আইনের ব্যাখ্যা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার ঘোষণা দেয়। পর্যবেক্ষকদের মতে বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করেছে এই যিনি আছেন জোলানি।
এরপরে দীর্ঘদিন যাবৎ জনগণের কাছে বিভিন্ন বার্তা, বাশার আল আসাদের ফেসিস্ট অ্যাক্টিভিটিস, পরাশক্তিকে এখানে ডাইকাইনা, রাশিয়ার মতন পরাশক্তিকে ডাইকাইনা প্রোটেকশন নেওয়া, কর্মহীনতা, অভাব, ক্ষুধা, মানুষের উপর অন্যায় অত্যাচার, সকল কিছু মিলিয়ে পুরা জাতি বিক্ষোভে ফেটে পড়ে। জাস্ট মাত্র 12 দিনের মধ্যে আপনার এই সাম্রাজ্যের পতন হয়েছে। তো সম্ভবত এই জোলানি যে বিদ্রোহী সরকার এখন যেটা আছে সেটার প্রধান নেতৃত্বে থাকবেন, হয়তো সরকারও গঠন করতে পারেন, আলোচনায় তিনি আছেন। সামনে বোঝা যাবে আর অনেক কিছু। ভালো থাকুন।